আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, বেশি অতিরিক্ত ভালোবাসি। আমি আসছি তার জন্য কোরআন শরীফ খতম দিয়েছি। বঙ্গবন্ধু সব পরিবার তারা যে নির্মমভাবে শহীদ করা হয়েছে, এই তাদের জন্য আমি কোরআন শরীফ খতম দিয়েছি। আমি তাই আমি একটু দেখতে যাব, বাধা দেন কেন? এখানে তো প্রবেশ নিষেধ, তারপরও কেন আসলেন জানেন না? প্রবেশ নিষেধ, আমি তো এটা জানবো কিভাবে? কত মানুষ এখানে দাঁড়ান। 15ই আগস্ট যে জাতি এই দেশের জন্য জীবন দিল, এই দেশটা যে গড়ল, তার আজকে তার জিয়ারতটা করা যাবে না? তার কবর তার বাড়িতে দেখা যাবে না? আজকে এই জীবন হত্যা করছে, তার সব পরিবারকে নির্মমভাবে এখানে শহীদ করা হয়েছে। আমি সব পরিবার তারাই দেশের জন্য জীবন দিয়েছে। আমি আসছি তার জন্য কোরআন শরীফ খতম দিয়েছি। বঙ্গবন্ধু সব পরিবার তারা যে নির্মমভাবে শহীদ করা হয়েছে, এই তাদের জন্য আমি কোরআন শরীফ খতম দিয়েছি। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, বেশি অতিরিক্ত ভালোবাসি, এবং সে দেশের জন্য আমি তার ওই জীবনে পড়েছি। করার পরে আমি দেখছি সে দেশের জন্য এরকম করছে। যাবো তার জন্য দোয়া করবো, তার বাড়িতে গিয়ে তো দেখ। আমি ঢাকায় একটু জুতার ব্যবসা করে মাদ্রাসায় পড়াই। আমি বঙ্গবন্ধুকে এবং তার সহপরিবারকে এই 5ই আগস্টে যে তার নির্মমভাবে হত্যা করছে, এই দেশের জন্য যে সবকিছু দিল, আজকে তার কবরটা জিয়ারত করা কেন নিষেধ হবে? এটা কোন মানব? এটা আমরা বলতেছি যে আমরা যে বলতেছি যে এই দেশটা এরকম। শহীদের ব্যাখ্যা দেন। শহীদ কারা কারা শহীদ হয় মরলে? হুজুর শহীদের ব্যাখ্যা দিয়ে দেখতে পারেন। শহীদের ব্যাখ্যা দেন, কারা কারা মরলে শহীদ হয়? শহীদ কারা? 7 প্রকার শহীদ আছে। শহীদ বলেন। যারা দেশের জন্য জীবন দিয়েছে, জনগণের কল্যাণের জন্য। কোন হাদিসে আছে? কোন হাদিসে আছে দেশের জন্য জীবন দিলে শহীদ হয়? মানুষের জুলুমের বিপক্ষে যে দাঁড়াইছে সেই শহীদ। কোন হাদিসে আছে? মাজলুমের পক্ষে দাঁড়াইছে। শেখ পরিবার সবাইকে ভালোবাসে। শেখ হাসিনা এই দেশের জন্য চাই করছে, এই দেশের কেউ করে না। এই যে 2000 মানুষ মেরে ফেললো হাসিনা, এটার জন্য মন কান্দে না? তার চাটুকার যারা তারা মারছে, হাসিনা নির্দোষ। হাসিনার চাটুকার যারা তারা এগুলো করছে। শেখ হাসিনা কোনো অপরাধ করে না, সে যদি অপরাধ করে তার শাস্তি হবে। বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর পরিবারকে ভালোবেসে স্বামী স্ত্রী সন্তান তারা ধানমন্ডি 32-এ এসছেন এবং পরবর্তীতে বেশ কিছু কথাও বলেছেন। বঙ্গবন্ধুকে ভালোবেসে বঙ্গবন্ধুর কবরে কেন কবর জিয়ারত করতে আসতে পারবো না সেটি বলছে, এবং পরবর্তীতে অনেক কথাবার্তার পরে তর্ক বিতর্কের পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে পাঠিয়ে দিচ্ছে, আমরা সেটি দেখতে পাচ্ছি।